সারা বছর আপনার পক্ষ থেকে অধিকাংশ মানুষের অবস্থা এরকম যে শুধু রমজান মাস আসলে তারা কোরআন তেলাওয়াত করে, আর রমজান চলে গেলে তারা কখনো কোরআন তেলাওয়াত করে না। কিন্তু সালাফদের কাজ কি ছিল? সালাফরা রমজানে তো তেলাওয়াত করতোই, রমজানের বাইরেও তারা তেলাওয়াত করতো সবসময়। অর্থাৎ বাইরে যা করতো রমজানে তার থেকে কয়েক গুণ বেশি করতো। সেরকম হাদিস থেকে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে ওমরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে প্রচুর কোরআন তেলাওয়াত করত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বনিম্ন 3 দিনে একবার কোরআন খতম করার নির্দেশ দিয়েছে, অর্থাৎ প্রত্যেকদিন 10 পারা করে আমাদের হিসাবে। তো প্রত্যেকদিন 10 পারা করে সে 3 দিনে সর্বনিম্ন কোরআন খতম করার কথা তাকে নির্দেশ দিয়েছে। কিন্তু এটা হচ্ছে অভ্যাসের মতো, অর্থাৎ অভ্যাসে পরিণত করার ক্ষেত্রে, অর্থাৎ কোরআন তেলাওয়াত নিয়মিত করব, কিন্তু সেটা 3 দিনের কমে খতম করা দেওয়া যাবে না। এটা হচ্ছে অভ্যাস, মানে এই অভ্যাস করা যাবে না যে 3 দিনের কমে আমি কোরআন খতম করব। কিন্তু রমজানের ক্ষেত্রে সেটা ভিন্ন, কারণ ফজিলতের ক্ষেত্রে আলেম ওলামারা একদিনে একবার অথবা একাধিকবার কোরআন খতম করেছে, যেটা আমরা সালাফদের এই বর্ণনা থেকে পেয়েছি। তো আমাদের উচিত হচ্ছে অন্ততপক্ষে সালাফদের সমপরিমাণ না হলেও তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। অন্ততপক্ষে যারা ভালো পারি তারা হয়তো একবার দেওয়া, যারা একটু কম পারি তারা একটু কম দিব, যারা একটু কম পারি যারা একটু আর একটু কম দিব। অন্ততপক্ষে যারা পড়তে পারি না তারা অন্ততপক্ষে যে পড়তেছে তার সামনে বসে বসে শুনতে পারি নাকি, এটা অন্ততপক্ষে আমাদের জন্য সুবিধাজনক হয়। যেন যারা পড়তে পারি না, কোরআন পড়তে জানি না, অন্ততপক্ষে আমরা যেন তারা বসে বসে শুনি। আর কিছু না পারি, যদি শোনার মতো কোনো ব্যবস্থা না থাকে, সবার কাছে এখন কম বেশি স্মার্টফোন আছে, যথেষ্ট পরিমাণ ইন্টারনেট আমরা সবাই এখন ইউজ করি। তো আমরা কিন্তু মোবাইলে কোরআন তেলাওয়াত ডাউনলোড করে বড় বড় শেখদের কোরআন তেলাওয়াত আমরা ডাউনলোড করে শুনতে পারি। এটাও কিন্তু আমরা একটা অবস্থায় রাখতে পারি যে অন্ততপক্ষে কোরআনের মাসে কোরআনটার প্রতি আমরা একটু আগ্রহ বেশি দিই। কিন্তু আমাদের অবস্থা এরকম যে যারা হয়তো কিছু আছে যারা সারা বছর পড়ে না, শুধু 1 মাস পড়ে একদম সারা বছরের জন্য ক্লোজ করে দেয়, আর অধিকাংশ মানুষ পড়েই না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক এবং সালাফদের মতো করে কোরআন তেলাওয়াত করার এবং তাদের কাছাকাছি যাওয়ার তৌফিক দান করুক। এরপরে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে নেক আমলে কঠোর সাধনা করা। সালাফরা নেক আমল করার ক্ষেত্রে সবথেকে বেশি অগ্রগামী ছিল। নেক আমল করার ক্ষেত্রে তারা সবথেকে বেশি অগ্রগামী ছিল, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে কোনো ভালো কাজ ভালো আমল দেখলেই তারা অতি তাড়াতাড়ি সেটা সম্পন্ন করার চেষ্টা করত। তো এই ব্যাপারে আমরা দেখি কি লেখা হয়েছে। তো রমজান একটি প্রতিযোগিতার মাস, আল্লাহর ক্ষমা ও জান্নাতের দিকে নিরন্তর ছুটে চলার মাস, খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করে নিজেদের নেক আমলকে অভ্যস্ত করার মাস। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে আমরা রমজানে কিছুটা ইবাদতমুখী হতে পারলেও রমজানের পরে সেই নেক আমল ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না। একবার বিশর আল হাফি রহিমাহুল্লাহ এর কাছে এসে এক ব্যক্তি বলল যে কওমের কিছু লোক রমজানে খুব ইবাদত করে এবং কি নেক আমল করে, অনেক পরিশ্রম করে, কিন্তু রমজান চলে গেলে তারা সেই ইবাদত ও আমল পরিত্যাগ করে। তখন তিনি জবাবে বললেন যে সেই সম্প্রদায় কতই না নিকৃষ্ট যারা শুধু রমজান মাসেই আল্লাহকে চেনে। একটা গুরুত্বপূর্ণ কথা, সেই সম্প্রদায় কতই না নিকৃষ্ট যারা শুধু রমজানে ইবাদত করে। সেই সম্প্রদায় কতই না নিকৃষ্ট যে ব্যক্তিরা শুধু রমজানে ইবাদত করে। এটা একজন সালাফের কথা। তো আমাদের উচিত হচ্ছে শুধু রমজান কেন্দ্রিক ইবাদত না করে রমজানের বাইরেও সেই ইবাদত গুলা নিয়মিত চালিয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের আমল করার এবং বুঝার তৌফিক দান করুন। এরপরে সালাফগণ বৃদ্ধ বয়সে শরীরের দুর্বলতা তোয়াক্কা করতেন না। যেমন আহনাফ ইবনে কায়েস রাহিমাহুল্লাহ বৃদ্ধ বয়সে সিয়াম রাখতেন। তখন তাকে বলা হলো যে আপনি তো একজন বৃদ্ধ মানুষ, আর সিয়াম আপনাকে দুর্বল করে দিচ্ছে। উত্তরে তিনি বললেন যে নিশ্চয় আমি এটা এক দীর্ঘ অনিষ্টের জন্য জমা রাখছি। তিনি বৃদ্ধ হওয়ার পরেও আল্লাহর অনুগত্যের ব্যাপারে হাল ছাড়েননি, অথচ আমরা যুবক হওয়ার পরেও কত অজুহাতে ইবাদতে গাফিলতি করি। তাহলে একজন বৃদ্ধ সাহাবী যে প্রায় শেষ বয়সে চলে গেছে, তাকে তার অনুসারীরা বলতেছে যে আপনি তো অনেক বৃদ্ধ, তো আপনি রোজা না রাখলেই তো হয়, যেহেতু আল্লাহ তাআলা ছাড় দিচ্ছে আপনাদের কিছু, তাহলে আপনি রোজা রাখা একটু আপনি আপনার শরীরের উপর একটু সহায় দেন। কিন্তু সে তা না বলে তাকে উত্তর দিল কি যে এই যে আমি রমজানের রোজাটা রাখতেছি, এটা আমি সেই দিনের জন্য রাখতেছি যেই দিন আমাকে এই রমজানের এই সিয়ামগুলো সাহায্য করবে নাজাত পাওয়ার জন্য। অর্থাৎ রমজানের রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে এর প্রতিদান আমি নিজ হাতে দিব। অন্য সব প্রতিদানের ব্যাপারে সওয়াব রমজান মাসে 7, 10 অথবা 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারে, অথবা তার থেকেও বেশি। কিন্তু সিয়ামের ব্যাপারে বলছে যে এর প্রতিদান আমি নিজ হাতে দিব। তাহলে একজন সাহাবী, একজন সালাফ, সে কতটুকু পরিমাণ সতর্ক ছিল যে আমার বয়স, আমার শরীরে কুলাইতেছে না, অথচ আমি রোজা রাখা বাদ দিব না। আর আমাদের সামান্য একটু পেট ব্যথা বা একটু মাথা ব্যথা হইলে আমরা রোজা ভেঙে হবে।
তাহলে তারা কতটুকু ছিল? যে বৃদ্ধ মানুষ তার শরীরে চলে না, অথচ সে রোজা ভাঙে না। আর আমরা তরতাজা যুবক, আমাদের শরীরে রক্ত আছে, সব আছে, সব দিক থেকে শক্তিশালী, দুনিয়ার সব কাজ করে খাইতে পারতেছে, অথচ রোজার মাস আসলে প্রথম কয়েকটা রোজা রাখা, তারপরে আর রোজা রাখার খবর নেই। আল্লাহ তাআলা আমাদের এই বদ স্বভাব থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এরপরে রমজান মাসে আমরা ইবাদত বন্দেগী করতে পারলে আত্মতুষ্টিতে ভুগি, অথচ আমল করার পর সালাফদের অবস্থা ছিল ভিন্ন রকম। যেমন আব্দুল আজিজ ইবনে আবু রাউদা রাহিমাহুল্লাহ তাবেঈনদের ব্যাপারে বলেছেন যে আমি তাদেরকে দেখেছি যে তারা সৎ আমলে অনেক পরিশ্রম করতেন, যখন আমল করে ফেলতেন তখন উৎকণ্ঠ হয়ে পড়তেন এই ভয়ে যে তাদের এই আমল কবুল হচ্ছে কিনা। এটা ছিল সালাফদের অবস্থা, তাবেঈনদের অবস্থা। তারা কি করত? রমজানে রোজা রাখতো, প্রচুর ইবাদত করতো। কেউ কেউ আছে প্রত্যেক দিন একবার করে কোরআন খতম দিত। শেষ দশকে কেউ কেউ আছে প্রত্যেক 2 দিন একবার করে কোরআন খতম দিত, কেউ কেউ আছে প্রত্যেক দিন একবার করে কোরআন খতম দিত। অথচ তারা এই চিন্তা করতো যে যদি আল্লাহ কবুল না করে, যদি আল্লাহ কবুল না করে, অথচ আমরা ইবাদত করি না। আর আমরা ভাইবা বসে থাকি যে আমার মানে এমন একটা ভাব নিয়ে আমরা রাস্তাতে চলাফেরা করি যে আল্লাহ তাআলা আমাদের সব ইবাদত কবুল করে বসে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের ইবাদত করার এবং ইবাদত বুঝে করার তৌফিক দান করুন, এবং ইবাদতের প্রতি একটা যে ভয় থাকা, অর্থাৎ আল্লাহর প্রতি আশা এবং ভয় দুইটাই যেন আমাদের ভিতরে থাকে, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। এরপরে চতুর্থ যে বিষয়টা সালাফরা সব থেকে বেশি করতো সেটা হচ্ছে যে মিসকিনকে খাবার খাওয়ানো এবং কি সায়েমকে ইফতার করানো। একটা গুরুত্বপূর্ণ এবং কি সবথেকে প্রচলিত এবং সবথেকে সুন্দর একটা জাল হাদিস আমাদের দেশে প্রচলিত আছে। সেই জাল হাদিসটা কি? যে যদি কোনো রোজাদার ব্যক্তির ইফতার করায়, তাহলে রোজাদারের যত সওয়াব আছে সব হচ্ছে যে করাইতেছে সে নিয়ে যায়। এটা তো মনে জানা আছে সবারই। অনেকেই বলে যে কোন রোজাদার ব্যক্তিরে যদি ইফতারে দাওয়াত দেয়, সে যদি ইফতারের দাওয়াতে যায়, তখন আরেকজনে বলে যে তুই যে ইফতারে খেতেছ তোর সব নাকি তো নিয়ে গেল না, তাহলে কেমন হইল? এই যে মিথ্যা কথাটা, এই মিথ্যা কথার মধ্যে বড় মিথ্যা কথা দুনিয়াতে দুইটা নেই রমজান মাসে। অথচ ইফতার খাওয়ানো, যে ব্যক্তি খাওয়াইতেছে তার সওয়াব হইতেছে, যে খাইতেছে তারও সওয়াব হইতেছে, এতে কারো সওয়াবের কোনো কমতি নাই, কেউ কারো সওয়াব নিতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে নিয়ত আছে, যেমনি গীবতের ক্ষেত্রে হয়, পরনিন্দার ক্ষেত্রে হয়, সওয়াব আরেকজনকে দেওয়া যায়, কিন্তু সেটা তো দুনিয়াতে না, সেটা আখিরাতে দেয়, হাসরের ময়দানে। তো এই যে মিথ্যা কথাটা, এই মিথ্যা কথা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অর্থাৎ কেউ ইফতারের দাওয়াত দিলে সেই দাওয়াত কবুল করা, সে যা দিয়ে মনে তাই দেখাইতে দিক। সে যদি সামান্য একটা খেজুর দেয় আমার ইফতার করার জন্য, সেটা আমাদের কবুল করা উচিত যদি মুসলিম ভাই আমাকে দাওয়াত দেয়। কারণ মুসলিম ভাইয়ের দাওয়াত দেওয়া হচ্ছে তার প্রতি একটা হক, তার দাওয়াত কবুল করা তার একটা হক। মুসলিমের প্রতি মুসলিম ভাইয়ের 7টা হক আছে, আমরা সবাই কম বেশি হাদিসটা জানি। তো সেই ক্ষেত্রে যদি মুসলিম ভাই কোনো কিছুর ক্ষেত্রে দাওয়াত দেয়, তাহলে তার দাওয়াত কবুল করা হচ্ছে আরেকজনের প্রতি দায়িত্ব। আমাদের উচিত রমজান মাসে যদি কেউ ইফতারের দাওয়াত দেয়, আমাদের সেই দাওয়াত কবুল করা। তো সালাফে সালেহিনরা কি করতো আমরা সেই বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো সালাফদের কাছে রমজান ছিল নিজের পেট খালি রেখে নেক আমলে ফুল ফোটানোর এক বরকতময় মাস। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কম খেতেন। তিনি বলতেন যে আমার 15টি খেজুর থাকতো, যার মধ্যে 5টি দিয়ে আমি ইফতার করতাম এবং 5টি দিয়ে সাহারি করতাম, এবং বাকি 5টি দিয়ে দিনে ইফতারের জন্য রেখে দিতাম। একটু ভাবুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় এই সাহাবী মাত্র 5টি খেজুর দিয়ে সাহারি করতেন এবং সারাদিন কাটিয়ে দিতেন, আর এই 5টি খেজুর দিয়ে সে আবার ইফতার করতো, আর বাকি যে 5টা খেজুর থাকতো সেই 5টা খেজুর অন্যকে দাওয়াত করে খাওয়ানোর জন্য সে রেখে দিত। তো তারা কতটুকু কম পরিমাণ খাবার দিয়ে ইফতার করতো। সেখানে আমরা হাই লেভেলের খাবার না হইলে পরে, পেট না ভরলে পরে, যদি কেউ দাওয়াত দেয় সেখানে খাওয়ার পর যদি পেট না ভরে, তারা এই রাস্তাতে ভুগতে ভুগতে চলে যায়। মানে সেটা কি দেয় যে কি পকে, সে মনে হয়, তখন মনে হয় যে আসলে সে রমজান মাসে নেই, সাধারণ মাসে নড়াচড়া করতেছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর এখানে সাহাবীরা রাজকীয় খাবার বাদ দিত এবং কি তারা ক্লান্তির অজুহাতে ফাঁকি দিত না, এবং তারা সবসময় নেক কাজ করার দিকে অগ্রসর থাকত। যেমন সালাফদের মাঝে একা খাওয়ার কোনো সংস্কৃতি ছিল না। তারা মনে করতো যে অন্যকে খাওয়াতে পারলেই হচ্ছে ইবাদতের প্রাণ। এবং কি প্রসিদ্ধ আছে যে বনু আদির একজন লোক ছিল যারা কখনোই একা ইফতার করতো না, এবং কি সাথে কাউকে পেলে নিয়ে খেত, না হইলে সে তার খাবার নিয়ে মসজিদে চলে যেত এবং কি মুসল্লিদের নিয়ে খেত। যেমন রমজান আসলে ইবনে শিহাব যুহরি রাহিমাহুল্লাহ তার শিষ্যদের বলতেন যে এই মাস তো কেবল কোরআন তেলাওয়াত এবং কি খাদ্য দান করার মাস। তো একজন, এবং তিনি ছিলেন মানুষের মধ্যে সর্বাধিক দানশীল। একজন মমতাময়ী মা যেমন নিজে না খেয়ে তার সন্তানদের মুখে আহার তুলে দিত,
দিতে এবং সবথেকে বেশি আনন্দ পায়, ঠিক একইভাবে সালাফগণ ক্ষুধার্ত মুখে লোকমা তুলে দিয়ে আত্মিক প্রশান্তি পেতেন। অথচ বর্তমান যুগে আমরা ইফতার পার্টি করি, সামাজিক মর্যাদা জাহির করতে করি, যেখানে দাওয়াত পাই কেবল সমর্থবান নাই। অর্থাৎ সালাফরা সে যত ধনী হোক, ছোট বড় সকলেই দাওয়াত দেওয়ার চেষ্টা করত, ধনী গরিব তারা দেখতো না। কিন্তু আমরা কি করি? আমরা শুধু ধনীদের দাওয়াত দিয়ে গরিবদের আশা করে রাগ করি, মুখ বেজার হয়ে যায়, তার দিকে তাকানো যায় না। কিন্তু এরকম বৈশিষ্ট্য আমাদের হওয়া উচিত না। আমাদের উচিত যেন আমরা পরিপূর্ণভাবে ধনী গরিব নির্বিশেষে সবাইকে ইফতার করানোর ব্যবস্থা করি। যারা করতে পারে না তাদেরকে ইফতার করাবো, না পারলে পর্যন্ত তুমি মসজিদে তো আমরা দিতে পারবো। আমাদের উচিত হচ্ছে মসজিদে অন্তত পক্ষে ইফতারের কিছু দান সদকা করা, যাতে গরিব মিসকিন যারা আছে তারা খেতে পারে। এছাড়াও সালাফদের ব্যাপারে আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা করি, সেটা হচ্ছে যে সালাফদের যুগে মুসলিম জাহানের বাদশাহ রমজানের বিলাসিতা ছুঁয়ে দেখতেন না। যেমনি আবু আব্বাস হাশেম ইবনে কাসেম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে রমজান মাসে এক বিকেলে আমি খলিফা আল মাহতুদি বিল্লাল এর কাছে ছিলাম। তিনি আমাদের নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন এবং কি খাবার আনতে বললেন। তখন একটি বড় পাত্র আনা হলো, যাতে রুটি ছিল এবং কি ছোট ছোট বাটিতে লবণ, জাইতুনের তেল এবং কি সিরকা ছিল। এবং কি তিনি আমাকে খেতে বললেন। আমি এমন ভাবে খাচ্ছিলাম যেন এরপরে আরো কিছু খাবার দেওয়া হবে। তখন তিনি বললেন যে আপনি কি সাইম ছিলেন না? আমি উত্তরে বললাম অবশ্যই। তিনি বললেন যে তবে পেট ভরে খেয়ে নিন, কারণ যা দেখছেন তাছাড়া এখানে আর কোনো খাবার নেই। তো মুসলিম জাহানের খলিফা, তো সে পুরা মুসলিম বিশ্বের নেতা, এমন একজন ব্যক্তি যার সময়কাল ছিল 833 থেকে 870 পর্যন্ত। এই ব্যক্তির পরহেজগারিতা কিরকম যে সে পুরা মুসলিম বিশ্বের রাজা, মুসলিম বিশ্বের প্রধান, অথচ সে খাবারের জন্য রাখছে কি সামান্য কিছু রুটি, আমরা যেটাকে ভিনেগার বলি, সেই ভিনেগার, কিছু লবণ আর একটু অলিভ অয়েল, যেটাকে আরবিতে জাইতুনের তেল বলা হয়। তো এই কয়টা দিয়ে তারা সেহরি আর ইফতার করত। আর সেইখানে আমাদের বিরিয়ানি, আলুর চপ, তারপরে হচ্ছে বেগুনি, আরো বড় বড় কত খাবার দাবার আছে, অনেক সময় নামও বলতে পারি না সেগুলা। তো সেইগুলা ছাড়া আমাদের ইফতার চলেই না। তো আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক এবং কি সালাফদের মতো অনুসারী হওয়ার তৌফিক দান করুক এবং সালাফদের মতো আমরা অনুসরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুক। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে 5 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম। তো সিয়াম যে শুধু না খেয়ে থাকার নাম, এটা আমরা বাঙালি জানি। চুরি চামারি বাটপারি যাই মনে তাই করি, সমস্যা নাই, রোজা রাখলে সব না। আমাদের দেশে আবার একটা প্রচলিত জাল হাদিস আছে কি, যে রমজান মাসে খাওয়ার কোনো হিসাব নাই। এটা সবাই কম বেশি জানি আমরা, যাই মনে তাই খাও, রমজান মাসে খাওয়ার কোনো হিসাব নাই। তো এখন খাওয়ার কোনো হিসাব নাই, যে খাই সে বুঝবো যখন জায়গা মতো পৌঁছাবো তখন। তো যারা এই ধরনের কথা বলে তারা অবশ্যই অজ্ঞ মূর্খ, কারণ তারা জানে না যে প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ তাআলার পক্ষে দিতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইলে দিতে হবে। আমি যত যাই করি না কেন, প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর সামনে আমাকে দিতে হবেই হবে, এর মিস নাই কোনো। তো বেশি খাইলেও সেটা দিতে হবে, কম খাইলেও দিতে হবে, মানুষকে দান সদকা করলেও দিতে হবে, ভালো কাজে লাগাইলেও দিতে হবে, খারাপ কাজে লাগাইলেও দিতে হবে। পার পাওয়ার কোনো অপশন নাই যদি না আল্লাহ ক্ষমা করে দেয়। তো সেই ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গের সিয়ামটা কি বিষয়, সেই ক্ষেত্রে আমরা একটু দেখি। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খানাপিনা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়, বরং সিয়াম হচ্ছে বাজে কথা ও কাজ এবং ভোগ সম্ভোগ ও ব্যয়াপনা হতে বিরত থাকা। অতঃপর যদি কেউ আমাকে গালি দেয়, তবে সে মূর্খতাবশত তার এই আচরণ করেছে, তো তার প্রতিদানে তাকে বলতে হবে যে আমি সাইম, অর্থাৎ আমি সিয়াম আছি বা আমি রোজা রাখছি। তো অন্যত্র তিনি আলো বলেন যে বহু সাইম রয়েছে যাদের মধ্যে সিয়ামের কিছুই নেই, ক্ষুধা ও তৃষ্ণা ব্যতীত, এবং বহু রাত্রি জাগরণকারী আছে যাদের মধ্যে কিছুই নেই রাত্রি জাগরণ ব্যতীত। সাহাবায়ে কেরাম এই হাদিসগুলোর প্রতি কঠোরভাবে আমল করতেন। যেমন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যদি তুমি সিয়াম রাখো, তখন যেন তোমার কান, চোখ ও জবান সকল প্রকার মিথ্যা ও গুনাহ হতে সিয়াম রাখে বা মুক্ত থাকে। এই সময় খাদেমের দেওয়া কষ্ট এড়িয়ে যাওয়া এবং কি সিয়ামের দিনে তুমি ভাবগম্ভীর থাকো। আর সিয়াম থাকা ও না থাকার দিনকে তুমি সমান গণ্য করো না। সিয়াম যতই দামি হোক, পাপাচারের বাতাস লাগলে তার সওয়াব ও সুঘ্রাণ কমে যাবে। আর এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম সিয়াম অবস্থায় মসজিদে বেশি অবস্থান করতেন। তাদেরকে এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন যে আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য এমন করে থাকি। যেমন মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন যে যেই ব্যক্তি তার সিয়ামের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, সে যেন গীবত ও মিথ্যাচার থেকে বিরত থাকে।
এরপরে আবু ইমরান আল জাউনি রহিমাহুল্লাহ তিনি বলেন যে যেই ব্যক্তি অন্তরকে আলোকিত করতে পছন্দ করে সে যেন তার আহার কমিয়ে দেয়। আমরা ইফতারের অভিভোজন করে থাকি এবং কি আমরা কেবল কল্প ও হৃদয়ের আমরা ইফতারের অভিভোজন করে আমাদের কল্প ও হৃদয়কে পাথরের মতো শক্ত করে ফেলেছি, যার ফলে ইবাদতের কোনো স্বাদ পাচ্ছি না। সুতরাং আমাদের হাতে থাকা এই যন্ত্রটি যেন আমাদের জান্নাতের পথে বাধা না হয় এবং আমাদের গল্পের আসরগুলো যেন গীবত ও মিথ্যা অশালীল আসরে পরিণত না হয়। সালাফদের মতো আমাদেরও যেন অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। অর্থাৎ এখানে যে শুধু না খেয়ে থাকাই সিয়াম তা না, বরঞ্চ সিয়ামের মূল বিষয় হচ্ছে যে সব কাজ, অর্থাৎ সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। সিয়ামের বাংলা অর্থ হচ্ছে বিরত থাকা। সকল প্রকার খারাপ কাজ, সকল প্রকার গুনাহের কাজ থেকে স্বাভাবিক মাসে তো বিরত থাকবেই, বরঞ্চ রমজান মাসে একটা ট্রেনিং এর মতো না, এই মাসে আমার বাধ্যতামূলক থাকতেই হবে। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, যেটা হচ্ছে যে খারাপ কাজ করলে, মিথ্যা কথা বললে, গালি দিলে রোজা হালকা হয়। আসলে কথা ঠিক আছে, কিন্তু হালকার ব্যাপারে মানুষের জিনিসটা যে আকীদার ভিতরে আছে, আকীদার আমাদের বদলাইতে হবে। অর্থাৎ রোজা হালকা পাতলা বলতে কিছুই নেই, হালকা গাঢ় বলতে রোজার কোনো কিছু হয় না, বরঞ্চ আমাদের বলতে হবে সওয়াব কম বেশি হওয়া। যেই ব্যক্তি রোজা থেকে যত গুনাহের কাজ কম করবে সে তত পরিপূর্ণ রমজানের রোজার সিয়াবটা পাবো, সওয়াবটা পাইতেছে। আর যেই ব্যক্তি যত গুনাহে লিপ্ত হবে তার সওয়াবের পরিমাণ তত কমবে। অর্থাৎ এখানে যে হাদিসগুলো আমরা উল্লেখ করছি সেখানে স্পষ্ট কথা বলা আছে যে অনেক রোজাদার আছে যাদের রোজাদারে কোনো কাজে আসে না, অর্থাৎ সে শুধু না খেয়ে থাকে। কারণ কি? কারণ সে সারাদিন গীবত করে বেড়ায়, চুগলখড়ি করে বেড়ায়। তো এই যে গুনাহের কাজগুলো তারা অনবরত করতেছে, এইগুলার কারণে তাদের রোজা কবুল হয় না, বা রোজার পরিপূর্ণ যে সওয়াবটা আছে সেটা পাওয়া যায় না। আর এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে যে রমজান মাসে যারা কোনো কাজকর্ম করি না, অর্থাৎ বেকার অবস্থায় বসে রয়েছি, তাদের উচিত বেশি বেশি মসজিদে আইসা বসে থাকা। কারণ সাহাবায়ে কেরামদের এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা এখানে একটা হাদিস থেকে পাইতেছি, যেটা হচ্ছে যে আবু হুরায়রার মতো প্রখ্যাত সাহাবী সে বলতেছে যে আমি মসজিদে এই জন্য আইসা বসে থাকি যেন আমার দ্বারা কোনো খারাপ কাজ না হয়। আর এটা কিন্তু প্রতিষ্ঠিত সত্য যে যদি কোনো ব্যক্তি মসজিদে আসে, সে যত খারাপ লোকই হোক, সে কিন্তু মসজিদে আসলে তার যে খারাপ স্বভাব, খারাপ চরিত্র, সেটা থেকে কিন্তু সে বিরত থাকতে পারে। তো আমরা যদি পরিপূর্ণভাবে সিয়ামের সম্পূর্ণ সওয়াব পাইতে চাই এবং নিজের দিনটাকে আরো প্রোডাক্টিভ বানাইতে চাই, তাহলে আমাদের উচিত হচ্ছে বেশি বেশি মসজিদে অবস্থান করা। আর এটা কিন্তু সেই আরশের নিচে ছায়া পাওয়া সেই ব্যক্তিদের মতো। সেখানে কিন্তু ওই হাদিসের 7 শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ আছে যারা আরশের নিচে ছায়া পাবে হাশরের ময়দানে, যেদিন আর কোনো ছায়া থাকবে না। সেখানে কিন্তু এক ব্যক্তির কথা উল্লেখ করছে যে সেই ব্যক্তি যে এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করে, যে কখন আজান হবে, কখন আমি সালাতে দাঁড়াবো, কখন আমি সালাতটা পড়বো। এখানে রমজান মাসে যদি আমরা বেশি বেশি এই অভ্যাসটা গড়ে তুলতে পারি যে আমরা গুনাহ থেকে পবিত্র থাকার জন্য মসজিদে আসবো, মসজিদে অবস্থান করবো, তাহলেও কিন্তু আমাদের একটা আশা করতে পারি যে হয়তো কিয়ামতের দিন আমরা আরশের নিচে ছায়া পাইতে পারি, হইতেও পারে আল্লাহ যদি রাখে। এই অভ্যাস হয়তো সিয়ামের পরবর্তীতে আমরা কন্টিনিউ করতে পারি যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। তো আমাদের উচিত হচ্ছে বেশি বেশি মসজিদে অবস্থান করা এবং কি সালাত শেষে মসজিদে পক্ষে আর কিছু না পারি 1 পৃষ্ঠা, আধা পৃষ্ঠা, 1 আয়াত হইলেও কোরআন তেলাওয়াত করা। বা মসজিদে না করলাম বাড়িতে যেয়ে করি, সমস্যা নেই। মসজিদে করলে আমাদের নেকি, অর্থাৎ খারাপ কাজের যে বিষয়টা বা অন্য মনোযোগী হওয়ার যে বিষয়টা সেটা থাকবে না। কারণ মসজিদে থাকলে পরে ভিতরে একটা অনুভূতি আসে যে আমি ইবাদত করার জন্য আল্লাহর ঘরে আসছি, সুতরাং আমার ইবাদত করতে হবে, আমি ইবাদত ছাড়া এখানে আর কিছু করতে পারবো না, বেহুদা কাজ করতে পারবো না, এখানে আমি গীবত গাইতে পারবো না, এখানে আমি অপবাদ দিতে পারবো না কারণ আমি। তো যার কারণে মসজিদে অবস্থান করলে আমাদের নেক কাজ, আমলের কাজ, অর্থাৎ বিশেষ করে কোরআন তেলাওয়াতের বিষয়টা আমরা বেশি বেশি করতে পারবো এখানে। তো আমাদের উচিত হচ্ছে এই অভ্যাসটা নিয়মিত গড়ে তোলা এবং কি সালাত শেষেই দৌড় দিয়া মসজিদ থেকে বের হয়ে না যাওয়া। আর কম বেশি আমরা দিনের আলোচনা বা দিনের বিষয়ে আলোচনা করলে সেখানে বসা, যারা করে তাদের তা শোনা, না করলে পরে অন্তত পক্ষে বসে হয়তো শুনতে পারবো যদি কোনো কাজ না থাকে। আমাদের উচিত হচ্ছে বেশি বেশি মসজিদে অবস্থান করা রমজান মাসে, যেটা সালাফদের একটা বৈশিষ্ট্য ছিল। আমাদের এই বৈশিষ্ট্য অর্জন করতে হবে, আল্লাহ তাআলা আমাদের এই বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। এরপরে ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে সুদীর্ঘ ও আবেগ ঘন কিয়ামুল লাইল।
অর্থাৎ তারাবির সালাত লম্বা করে আদায় করা। কিন্তু আমাদের দেশে তারাবির সালাতের যে অবস্থা, তো এটা যে কোন অবস্থায় আছে আল্লাহ ভালো থাকে। আর এই তারাবির সালাতের কতটুকু অংশ আল্লাহর কাছে পৌঁছায় এটা আল্লাহ ভালো থাকে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উল্লেখ পাওয়া যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে সে এত লম্বা করে সালাত আদায় করতো যে সাহাবীদেরকে বলতো যে তোমরা সেটার সৌন্দর্য সম্পর্কে প্রশ্ন করো না, সেটার কিয়ামের দৈর্ঘ্য সম্পর্কে প্রশ্ন করো না। সে এত লম্বা করে পড়তো। সে রাতে 3 ভাগের 1 ভাগ কিয়ামুল লাইলে কাটাই দিত। অর্থাৎ এখন যদি রাত হয় 10 ঘন্টা, তাহলে সে 3.5 ঘন্টার মতো কিয়ামুল লাইলে কাটাইতো, কোরআন তেলাওয়াতে কাটাইতো। অথচ আমরা তার ধারে কাছে যাইতে পারি না। অর্থাৎ আমাদের দেশে অবস্থা এরকম যে হাফেজ 20 রাকাত নামাজ 40 মিনিটে শেষ দিতে পারে, আধা ঘন্টায় শেষ দিতে পারে, ও হচ্ছে সবথেকে ভালো হাফেজ, সবথেকে বড় হাফেজ। ওর মতো হাফেজ বাংলাদেশে আর 2টা হয় না। অথচ উচিত কি ছিল যে সুন্দরভাবে তার তিলের সাথে আস্তে আস্তে তেলাওয়াত করা, তেলাওয়াতের মাধুর্যটা গ্রহণ করা, যেরকম সালাফরা গ্রহণ করত। এরকম এখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সালাতে শেষ করা পর্যন্ত ইমামের সাথে তোমরা কিয়ামকারী ব্যক্তি সারা রাত্রি কিয়ামের নেকি পায়। যেমন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 11 রাকাত তারাবির সালাত করার নির্দেশ দিয়েছেন। এবং কি কিন্তু সেই 11 রাকাত কেমন ছিল? যেমন কনিষ্ঠ সাহাবী ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ইমাম সাবেক শতাধিক আয়াত সম্মিলিত বড় বড় সূরা পড়তেন, দীর্ঘ কিয়াম করতেন, এবং কি মানুষ লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেন, এবং কি ফজরের ঠিক আগ মুহূর্তে তারা বাড়ি ফিরতেন। এরপরে বিখ্যাত তাবেঈ মাসরুক রাহিমাহুল্লাহ রমজান মাসে কিয়াম বা তারাবিতে 1 রাকাতেই পূর্ণ সূরা আনকাবুত তেলাওয়াত করতেন। সাইদ বিন ওবায়দ রাহিমাহুল্লাহ বলেন যে আমি সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহকে দেখেছি যে তিনি রমজান মাসে লোকদের ইমামতি করতেন। তিনি সালাতে আয়াতটি কিছু কিছু আয়াত বারবার তেলাওয়াত করতেন। এছাড়াও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে যে রমজান মাসে প্রথম রাত এলে তিনি তার সাথীদের নিয়ে তার কাছে সমবেত হতেন, এবং কি তিনি তাদের নিয়ে সালাত আদায় করতেন এবং প্রতি রাকাতে 20 আয়াত করে তেলাওয়াত করতেন। এভাবে তিনি পুরো কোরআন খতম করতেন। এছাড়াও তিনি সাহারির সময় কোরআনের অর্ধেক থেকে 1/3 তেলাওয়াত করতেন এবং প্রতি 3 রাতে সাহারির সময় একবার করে খতম সম্পূর্ণ করতেন। আবার দিনের বেলা প্রতিদিন একবার করে কোরআন খতম করতেন এবং কি ইতিকাফের সময় তার খতম শেষ করতেন, এবং কি প্রতি খতমের সময় সে আল্লাহর কাছে দোয়া করতেন। তো এই হচ্ছে আমাদের সালাফদের অবস্থা, যে তারা কিয়ামুল লাইলে দীর্ঘ করত। 100 আয়াতে তেলাওয়াত করতে মোটামুটি সুন্দরভাবে তার তিলের সাথে তেলাওয়াত করা হয়, অর্থাৎ আমাদের মসজিদের ভাবে তেলাওয়াত করা হয় সুন্দরভাবে। এভাবে তেলাওয়াত করলে 100 আয়াত তেলাওয়াত করতে আনুমানিক আধা ঘন্টা লাগবে ভালোভাবে তেলাওয়াত করলে। তো 1 রাকাতে আধা ঘন্টা। তো সাহাবীরা, তাবেঈরা এবং কি আমাদের সালাফ যারা আছে তারা এই বিষয়ে এতটা পরিমাণ আগ্রহ ছিল যে তারা দাঁড়িয়ে থাকতে পারতো না, বিধায় লাঠি নিয়ে যাইতো যেন তারা না বসে, কারণ বসলে পরে দাঁড়িয়ে থাকা সালাতুত ব্যক্তির থেকে অর্ধেক সওয়াব পাওয়া যায়। যার কারণে তারা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো, কষ্ট হইলেও দাঁড়িয়ে থাকতো, যে আমরা যেন অন্তত পক্ষে বসে না পড়ি, যেন আমাদের সালাতে ওই অর্ধেক নেকিটা কইমা না আসে। অথচ সেইখানে আমরা 2 রাকাত সালাত 4 মিনিটে শেষ দিয়ে দিই, 3 মিনিটে শেষ দিয়ে দিই। তো আমাদের দেশে এই যে তারাবির সালাত পড়ার যে নিয়মগুলো আছে, এই নিয়ম থেকে আমাদের পরিপূর্ণভাবে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। তো সাহাবীদের সালাফদের যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম আজকে খুতবার মধ্যে, আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে সব বৈশিষ্ট্যগুলা উল্লেখ করা হয়েছে সেই সব বৈশিষ্ট্যগুলা আমরা যেন পরিপূর্ণ আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুক, এবং যেসব খারাপ অভ্যাসগুলো আমাদের মধ্যে আছে সেসব খারাপ অভ্যাসগুলো আমাদের থেকে বের করে দেখ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا يا حي يا قيوم برحمتك يا أستغيث أصلح لشاني كله ولا تكلني إلى نفسي طرفة عين يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك যেহেতু রমজান মাস তো আমাদের উচিত বেশি বেশি দোয়া করা যেরকম এটা ইবাদতের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা মাস তো আমাদের উচিত হচ্ছে রমজান মাসে বেশি বেশি ইবাদতের সাথে বেশি বেশি দোয়া করা দোয়া কবুলের মাস এবং ইতিকাফের মাস যেই মাসে আছে লাইলাতুল কদরের মতো মহান এক রাত যেই রাত্রে দৈর্ঘ্য হচ্ছে 1000 মাসের থেকেও বেশি উত্তম অর্থাৎ এই এক রাত্রে আমরা যা ইবাদত করব যদি সেটা কিয়ামুল লাইলের রাত হয় লাইলাতুল কদরের রাত হয় তাহলে সেই রাত্রে এক রাত ইবাদত করলে যা নেকি হবে 1000 মাস ইবাদত করলে যে নেকি হবে তার সমপরিমাণ নেকি হবে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা কিন্তু নিয়ামত তো এর জন্য কি করতে হবে এর জন্য সবথেকে সহজ এবং উত্তম পন্থা হচ্ছে ইতিকাফ থাকা তো যারা ইতিকাফ না থাকতে পারি তারা অন্ততপক্ষে ভিজর রাত্রিগুলাতে জাগরণ করা যেন অন্ততপক্ষে ইতিকাফটা আমাদের মিস না হয় আর যারা ইতিকাফে থাকে তাদের উচিত এই রাত্রিগুলাতে ভালোভাবে ইবাদত করা আমাদের দেশে ইতিকাফের ব্যাপারে কিছু কিছু অবস্থা তৈরি হয়েছে যে ইতিকাফের জন্য লোক পাওয়া যায় না শেষ মুহূর্তে এমন অবস্থা হয় যে এলাকার মুরব্বীদের যাইতে ধরে তাদেরকে টাকা পয়সা দিয়ে রাখতে হয় তো ইতিকাফ জোর করে রাখার বিষয় না যে স্বেচ্ছায় থাকবে সে থাকবে যে থাকবে না তার দরকার নেই আর এটা কোনো এমন গুরুত্বপূর্ণ বিষয়ও না যে না থাকলে পরে কোনো একটা বড় ক্ষতি হবে কিন্তু আমাদের উচিত অন্তত পক্ষে 1 জন 2 জন 5 জন করে প্রত্যেক রমজানে যারা আমরা বেকার আছি যাদের কোনো কাজকর্ম নাই তাদের উচিত মসজিদে থাকা অবস্থান করা তার নিজের জন্য অন্য কারোর জন্য না নিজের ভালোর জন্য করবে তো আমাদের উচিত হচ্ছে প্রত্যেক যেহেতু সামনে ইতিকাফের সময় আসতেছে তো আমাদের ইতিকাফের দিকে অগ্রসর হওয়া এমনকি যারা আমরা থাকতে চাই তাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা যেন আমরা কাজগুলা শেষ 10 দিনের জন্য গুছিয়ে আনতে পারি আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক তো আজকে আমাদের মসজিদের খতিব জহিরুল ভাই তার এক মামা মারা গেছে তো সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতে নসিব করুক এবং আমাদের যেসব মুসলিম ভাইয়েরা পৃথিবীতে নির্যাতিত আছে বিভিন্ন জায়গায় ভারতে ফিলিস্তিনে সুদানে তো সেই সব মুমিন মুসলিম ভাইদের আল্লাহ তাআলা হেফাজত করুক এবং যারা আমরা গুনাহগার আছি আমরা বেশি বেশি তওবা করার চেষ্টা করব এবং কি আল্লাহ তাআলা আমাদের যত গুনাহ আছে আমাদের আমলনামায় যত গুনাহ আছে সব গুনাহ যেন আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেয় এই মসজিদ যারা নির্মাণ করেছে যারা আমাদেরকে সহি তরিকায় সালাত আদায় করার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাআলা তাদের মধ্যে যারা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিক এবং যারা জীবিত আছে তাদের আমলনামায় যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিক ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু বিমা তাসনাউন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু